হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইনফরমেটিভ ভিডিও। তো দেখো, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, তোমরা সবাই জানো গতকাল দুপুরবেলা তোমাদের ডব্লিউবিএমসিসি ওয়েবসাইটে রিভাইজড মেরিট লিস্ট দিয়ে দিয়েছে, এবং তোমরা সবাই জানো যে কাল সিট ম্যাট্রিক্সও দিয়ে দিয়েছে এবং চয়েস ফিলিংও শুরু হয়ে গেছে অ্যাজ অ্যাজ পার দ্য শিডিউল। ওকে, তো চয়েস ফিলিং তো করতে হবে, কিন্তু চয়েস ফিলিং করার আগে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে দাদা এই কলেজটা দেবো বেটার হবে না এই কলেজটা বেটার হবে, চয়েস ফিলিং আমরা কিভাবে সাজাবো। তো সেটা নিয়েই আজকের ভিডিওটা। তো দেখো, ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস আমি খুব ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো। ওকে, ভিডিওটা আধা আধা ছেড়ে দিও না, হয় একটু স্পিডে দেখো তাও ভালো, বাট ভিডিওটা পুরোপুরি দেখো, এটা আমার রিকোয়েস্ট, মানে দুহাত জোড়ে রিকোয়েস্ট। ঠিক আছে, ভিডিওটা পুরো দেখো। তুমি যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। তোমরা অনেকে ভিডিওটা পুরোটা দেখো না, কিন্তু কমেন্ট করো। কমেন্ট করো, আমি কমেন্ট করতে বারণ করছি না, কিন্তু ভিডিওটা পুরোটা দেখো। তোমার ভিডিওটা পুরোটা দেখলে তোমার 10টা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমি ভিডিওটা যখন বানাই তখন পুরোপুরি কমপ্লিট ভিডিও বানাই, আধা আধুরা ভিডিও নয়। ওকে, তোমরা 2-3 মিনিট 4 মিনিট, একটা 15 মিনিটের ভিডিও তোমরা 2-3 মিনিট 4 মিনিটে দেখে শেষ করে দিচ্ছ, ওই জন্য তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে না। ওকে, তোমরা স্টেপ ওয়াইজ, তোমরা যদি কনসেপ্টগুলো ক্লিয়ার না হয় তোমরা স্টেপ ওয়াইজ বুঝতে পারবে না। তো এটা আমার রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটা কোনো স্কিপ না করেই, ওকে, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো, দরকার একটু স্পিডে দেখো। ওকে, বাট ভিডিওটা পুরোপুরি দেখো, তাতে তোমাদের ভবিষ্যতে আর কোনো রকম ভুল হওয়ার চান্সেস থাকবে না। জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার থাকবে, বারবার অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমি তো বলেছি, অন্য কোনো জায়গায় কোনো টাকা দেওয়ার দরকার নেই, কোনো পেড কাউন্সিলরকে টাকা দেওয়ার দরকার নেই। তোমার যা যেমনভাবে বলবো তুমি ঠিক সেইভাবে করবে। তোমার তোমার মেডিকেল কলেজে যেদিন ডে 1, সেই দিন পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো, তারপরে তো তুমি ডাক্তার হয়ে যাবে। ওকে, তো আমি তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করবো, তোমরা যারা ভিডিও দেখো না পুরোপুরি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিও দেখো। যারা ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, এবং যারা যারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছে, তোমার কোনো বন্ধু ভাই বোন যেই হোক, সিনিয়র যেই হোক, তাদেরকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, ব্যাস এটুকু হেল্প করলেই যথেষ্ট। ওকে, চলো দেরি না করে আলোচনা করা যাক যে প্রেফারেন্স লিস্টটা কেন। দেখো, আমি যে প্রেফারেন্স লিস্টটা বানিয়েছি, ওকে, এই যে প্রেফারেন্স লিস্টটা আমি বানিয়েছি সেটা কিন্তু অনেকটাই কিন্তু মানে মানে পুরোটা নয়, অনেকটা কিন্তু আমার আমার সুবিধা মতো, যে আমি যদি চয়েস ফিলিং করতাম তাহলে আমি কীভাবে বানাতাম। ওকে, তার উপরে তবে আমি বলবো, ঠিক আছে, সেটা তোমার সাইডে, তোমার কোথায়, তোমার এইখানে বাড়ি হলে তুমি কিভাবে কি করবে, আমি সব পুরো ডিটেলস শেয়ার করব আমি। সুতরাং এটাই তোমার আলটিমেট ভিডিও, এরপরে আর কোনো ভিডিও দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা আমার গ্যারান্টি। ওকে, অন্য কোনো জায়গায় কোনো ভিডিও দেখার দরকার নেই। তোমার যা যা ডাউটস আছে সব আমার চ্যানেলে আছে, আমি জানি তোমার কী কী ডাউটস আসতে পারে। ওকে, আমার ভিডিওর টপিকগুলোই তাই থাকে। ওকে, চলো শুরু করা যাক। দেখো, প্রথম 10টা 11টা কলেজ, এটা আনচেঞ্জ। ওকে, প্রথম 10-11টা কলেজ, এটা আমি তুমি পশ্চিমবঙ্গের যে প্রান্তেই তোমার বাড়ি হোক না কেন, ওকে, তুমি এই প্রথম 10টা কলেজ বলবো, তুমি এই প্রথম 10টা কলেজের বাইরে অন্য কলেজ তুমি চুজ করবে না, যদি একান্ত এমার্জেন্সি না থাকে। কারণ অনেকে ফ্যামিলি ইস্যু থাকে, ঠিক আছে, অনেকে অনেকে অনেক দিন এর আগে কখনো বাইরে থাকেনি, ঠিক আছে, তোমাকে এইবার একটু একটু ওপেন আপ হতে হবে। ওকে, তুমি মেডিকেল কলেজে পড়তে চলেছো, ঠিক আছে, তুমি ডাক্তার হতে চলেছো। ওকে, তো তোমাকে একটু ওপেন আপ হতে হবে। ওকে, সেই বাড়ির কাছাকাছি থাকবো এরকম বিষয়টা নয়। ওকে, যেমন আমি কলকাতার কলেজই নেব, ঠিক আছে, ভালো কলেজ ছেড়ে, পুরনো কলেজ ছেড়ে আমি কলকাতার নতুন কলেজ নেব, আমি সবটা ডিটেলসে আলোচনা করব। তো তোমাকে একটু ওপেন আপ, তোমাকে একটু ব্রড মাইন্ডে জিনিসগুলো চিন্তা করতে হবে। ওকে, দেখো, প্রথমে আমি সবার আগে আমি এমসিকে চয়েস করব। ওকে, ফার্স্ট অফ অল এমসিকে, সেকেন্ডলি আইপিজিএমইআর মানে যেটা পিজি হসপিটাল বলে, থার্ডে হচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ, ফোর্থে হচ্ছে আরজি কর, ফিফথে হচ্ছে সিএনএমসি যেটা চিত্তরঞ্জন বলে, যেটা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ বলে, সিক্স হচ্ছে সাগর দত্ত, 7 হয়েছে ওয়ার্ড 1, 8 হচ্ছে কল্যাণী।
এবারে এখান থেকে একটু ইন্টারচেঞ্জ শুরু হবে। তুমি বলবে যে স্যার আমার বাড়ি কল্যাণী, তুমি বলবে দাদা যে আমার বাড়ি যদি কল্যাণী হয় তাহলে আমি কি বর্ধমান বর্ধমান চুজ করবো নাকি কল্যাণী চুজ করবো? তোমরা এটা ইন্টারচেঞ্জ করতে পারো। ওকে, তোমরা এটা ইন্টারচেঞ্জ করতে পারো। তোমরা কল্যাণী, তোমার বাড়ি যদি কাছাকাছি কল্যাণী হয় তো আমি বলবো বেটার কল্যাণী চুজ করো। তোমার বাড়ি যদি বলবো যে বর্ধমান ওই দিকে হয়, ওই দিকটাতে বর্ধমান নদিয়া ওই দিকটাতে হয়, তা নদিয়া বা এই দিকটা হয়, তাহলে আমি বলবো কল্যাণী। আর তোমার বাড়ি যদি বর্ধমানের ওই দিকটা হয়, আসানসোল ওই দিকটা হয়, তাহলে আমি অবশ্যই বলবো যে বর্ধমান চুজ করতে। দুটোই কিন্তু মোর অর লেস সেম কলেজ। ওকে, দুটোই কিন্তু সেম কলেজ, কিন্তু প্রথম ছটা কিন্তু প্রথম ছটাই থাকবে। ওকে, তারপরে এখানে আসবো আমি বর্ধমান আর কল্যাণী। ওকে ওকে, নেক্সট হচ্ছে এনবিএমসিএইচ, মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দেখো, আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদা বারাসাত বেশি ভালো হবে নাকি নর্থ বেঙ্গল বেশি হবে। কখনোই কখনোই পুরনো কলেজ কখনোই নূতন কলেজকে কিন্তু বিট করতে, মানে করতে পারে না। ঠিক আছে, মানে কখনোই নূতন কলেজ কিন্তু কখনোই পুরনো কলেজকে বিট করতে পারে না। আমি আবার বলছি, নূতন কলেজ কখনোই পুরনো কলেজকে বিট করতে পারে না। তুমি কখনোই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে বারাসাতের পরে রাখতে পারো না। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ একটা সুপার স্পেশালিটি হসপিটাল। ওকে, তার উপরে লোকেশন, তো লোকেশন ওয়াইজ দেখতে গেলে হ্যাঁ তুমি এবার বলবে যে দাদা বারাসাত মেডিকেল কলেজটা তো কলকাতা। বারাসাত কিন্তু কলকাতাতে নয়, ভুল ধারণা। বারাসাত কিন্তু নর্থ 24 পরগনাস। বারাসাত থেকে ট্রেনে আরও 1 ঘন্টা যেতে হয় বারাসাতে। ওকে, যথেষ্ট ভিতরে কলকাতা থেকে, প্রপার কলকাতাতে নয়। তো আমি বলবো অ্যাকাডেমিক্যালি যদি তুমি ফলো করো ইরেসপেক্টিভ অফ লোকেশন, হ্যাঁ লোকেশন ডেফিনেটলি ভালো, ভালো জায়গাতে, কিন্তু তুমি ইরেসপেক্টিভ অফ লোকেশন যদি বলো তাহলে আমি অবশ্যই বলবো নর্থ বেঙ্গল চুজ করতে ফর ইয়োর বেটার ফিউচার। ওকে, নেক্সট আসছে বাঁকুড়া। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, প্রচণ্ড পেশেন্ট আউটফ্লো, প্রচণ্ড পেশেন্ট আউটফ্লো, খুব ভালো কলেজ, অনেক পুরনো কলেজ, এবং এখানে এবছর সিটও বেড়েছে। নেক্সট হচ্ছে মিদনাপুর মেডিকেল কলেজ, অনেক পুরনো কলেজ, এটাও সুপার স্পেশালিটি হসপিটাল আছে এখানে কিন্তু। তারপরে তোমার হচ্ছে বারাসাত। এবারে আমি বারাসাতটাকে তারও পরে রাখতাম। ঠিক আছে, তোমার বাড়ি এবার দেখো, তোমার বাড়ি ধরো সাপোজ এই দিকটাতে নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস। ওকে, তারপরে হাওড়া, হুগলি, ওকে, দেন তোমার নদিয়া, কল্যাণী, এই সব জায়গাতে, বোঝা গেল, কলকাতা সংলগ্ন এরিয়াতে। তাহলে আমি বলবো ঠিক আছে তুমি বারাসাত রাখো। ঠিক আছে, বারাসাত, দেন তুমি ডায়মন্ড হারবার রাখো, ভালো করে বোঝো। ঠিক আছে, বারাসাত আর ডায়মন্ড হারবার এই দুটো রাখো। তোমার বাড়ি যদি ওকে সারাউন্ডিং কলকাতা, ওকে, কলকাতা সারাউন্ডিং কলকাতা হয়, তাহলে তুমি এই দুটো কলেজকে কিন্তু রাখতে পারো 12 বা 13 নাম্বারে, বাট তার আগে নয়। ওকে, তার আগে নয়। সব সময় কিন্তু পুরনো কলেজ, সব সময় কিন্তু ওল্ড কলেজ, আমি আবারও বলছি, সব সময় কিন্তু ওল্ড কলেজকে প্রেফার করবে, সব সময় ওল্ড কলেজকে প্রেফার করবে। আমি কিন্তু অ্যাকাডেমিক্যালি বলছি, ঠিক আছে, অবশ্যই আমি কিন্তু অ্যাকাডেমিক্যালি বলছি, সব সময় ওল্ড কলেজকে কিন্তু আগে প্রেফারেন্স দিতে হবে। বোঝা গেল, বারাসাত, ডায়মন্ড হারবার বোঝা গেল। দেখো, কলকাতা থেকে 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা দূরে তোমার একটা ট্রেন লাইনে তোমার বারাসাত যাচ্ছে 1 ঘন্টা ডিস্টেন্সে, আর একটা ডিস্টেন্সে তোমার 1-1.5 ঘন্টার ডিস্টেন্সে হচ্ছে তোমার ডায়মন্ড হারবার। ওকে, দুটোই, বারাসাত তো সবে মাত্র হয়েছে 2022-এ, ঠিক আছে, ডায়মন্ড হারবার একটু পুরনো কলেজ, 2019-এর কলেজ। ওকে, তো ডায়মন্ড হারবার চুজ করতে পারো, ডেফিনেটলি চুজ করতে পারো, খুবই ভালো কলেজ, খুবই ভালো রিভিউ আছে। নেক্সট হচ্ছে মুর্শিদাবাদ, মালদা। তো আমি বললাম, এবারে আসি মুর্শিদাবাদ, মালদা। এবার তুমি বলবে যে দাদা তাহলে বারাসাত, ডায়মন্ড হারবার, আমি এদিকটার কথা বললাম একটু কলকাতা সংলগ্ন। তো এবার যাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, ওই দিকটাতে মুর্শিদাবাদ, মালদা, ঠিক আছে, নর্থ বেঙ্গল, হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়ি, হ্যাঁ, তারপরে তোমার দার্জিলিং, ওই দিকটাতে, তাদেরকে আমি বলবো যে মালদা, মুর্শিদাবাদ অবশ্যই প্রেফার করবে। অনেক পুরনো কলেজ, মালদা মুর্শিদাবাদ কলেজ অনেক ভালো কলেজ। ওকে, অনেক ভালো কলেজ কিন্তু। তো তোমরা এর নেক্সট হচ্ছে 13 আর 14 আর 15-এ কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আর মালদা মেডিকেল কলেজ কিন্তু রাখতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে, এবার হচ্ছে তোমার একটু ইন্টারচেঞ্জ করতে হবে। এবার তুমি একটু তোমার নিজের কমফোর্ট জোনকে তুমি কিন্তু প্রেফারেন্স দিতে পারো। ওকে,
যেমন হচ্ছে তোমার রামপুরহাট, একটু পুরনো কলেজ, বাট এদের হোস্টেলটা একটুখানি, হোস্টেলের ব্যাপারটা একটু জেনে নিও। ওকে, এদের হোস্টেলটা একটু দূরে, অনেকের একটু প্রবলেম হয় এটা নিয়ে, অনেকে কিন্তু কমপ্লেন করে যে হোস্টেলের জন্য ওটা রামপুরহাটকে কিন্তু অনেক পিছিয়ে রাখে। বাট রামপুরহাট মেডিকেল কলেজ, কোচবিহার মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এগুলো কিন্তু 2019-এর কলেজ। ওকে, পুরনো কলেজ, 7-8 বছর হয়ে গেছে, অনেকগুলো সিনিয়র আছে কিন্তু এখানে। ওকে, নেক্সট হচ্ছে উলুবেড়িয়া। আচ্ছা, নেক্সট আমি উলুবেড়িয়া আরামবাগ। কেন এবার উলুবেড়িয়া আরামবাগ রেখেছি? সেম হচ্ছে বারাসাতের মতো। ওকে, সেম হচ্ছে বারাসাতের মতো। তো যাদের বাড়ি হচ্ছে হাওড়া হুগলি, ঠিক আছে, তারা অনেকে কিন্তু বারাসাতের জায়গায় উলুবেড়িয়াটাকে চুজ করে। ওকে, ভেরি গুড, নো ইস্যুস। ওকে, যাদের বাড়ি হাওড়া, যাদের মানে মোটামুটি হাওড়া সংলগ্ন এরিয়াতে যাদের বাড়ি, ওকে, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদের এই সব এরিয়াগুলোতে যাদের বাড়ি, ঠিক আছে, তারা কিন্তু উলুবেড়িয়া আরামবাগকে চুজ করতে পারো। ঠিক আছে, উলুবেড়িয়া তো হচ্ছে হাওড়া, আর হুগলিতে হচ্ছে আরামবাগ মেডিকেল কলেজ। ঠিক আছে, তো আরামবাগ মেডিকেল কলেজটা হচ্ছে প্রতাপচন্দ্র, আর হচ্ছে তোমার উলুবেড়িয়া হচ্ছে তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, মেডিকেল কলেজগুলোর ফুল নেম আমি জাস্ট জায়গাটার নাম বলেছি, ওখানে লেখা থাকবে, তুমি লিখে নাও। তোমার তোমার এই যে আমি এটা সাজিয়ে দিলাম, এটা এক জায়গায় লিখে নাও, তারপর তুমি নিজের মতো করে শাফেল করে নিও। ঠিক আছে, যে আমার এইটা, বাট প্রথম যে 10-15টা কলেজের নাম বললাম সেগুলো কিন্তু ওইভাবেই সিলেক্ট করো। তারপরে শেষের 5-7টা কলেজ, 8-9টা কলেজ একটু নিজের কমফোর্ট জোন অনুযায়ী চুজ করতে পারো, কারণ সবগুলোই নতুন কলেজ। ওকে, অলমোস্ট সবগুলোই নতুন কলেজ, সবগুলোই 2019-এর পরে তৈরি, সেগুলো একটু নিজের মতো করে করতে পারো। আচ্ছা, নেক্সট আছে তোমার তমলুক। ওকে, তারপর হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ, তারপর হচ্ছে পুরুলিয়া, তারপর হচ্ছে ঝাড়গ্রাম, তারপর কোচবিহারটাও 2019-এর কলেজ, তাও এটাকে একটু পরে রেখেছি, তার কারণ একটু মানে কলকাতার এদিকে যেসব ছেলেপিলেরা ওইদিকে যায়, কলকাতা সংলগ্ন হাওড়া হুগলি, তারা ওইদিকে একটু যেতে চায় না। ঠিক আছে, তারা বেশি প্রেফার করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, রায়গঞ্জ, এগুলো একটু তাদের বাড়ির কাছে। তমলুক, হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে যেটা উলুবেড়িয়াতে, তাদের বাড়ি হচ্ছে একটু এই, যাদের বাড়ি হচ্ছে এই সংলগ্নতে, তারা হচ্ছে তোমার কোচবিহার এরিয়াতে, মানে ওই একটু দূরে হয়ে যায় তাদের বাড়ি, প্রায় অলমোস্ট কলকাতা থেকে প্রায় 12 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তাদের একটু দেরি, অনেকটা দূর হয়ে যায়, সেই জন্য তারা কোচবিহারটাকে একটু পরে রাখে। নেক্সট আসছে জলপাইগুড়ি। ঠিক আছে, অনেকে জলপাইগুড়ি যারা নর্থ বেঙ্গলের ওদিকে থাকে, তারা জলপাইগুড়িটাকে একটু আগিয়ে রাখতে পারো। ঠিক আছে, একদম সোজা তোমার আরামবাগ উলুবেড়িয়ার পরেই রাখতে পারো জলপাইগুড়ি, নো ইস্যুস। ওকে, এখানে বিশেষ কোনো ফারাক পড়বে না। তবে তোমার সিনিয়রের সংখ্যা একটু কম হবে, যেহেতু 2022-এর কলেজ। হ্যাঁ, ঠিক আছে, 2022-এর কলেজ, তোমার সিনিয়রের সংখ্যা একটু কম হবে, আদারওয়াইজ আর কিছু নয়। ওকে, পেশেন্ট এক্সপোজারের একটু ডিফারেন্স হতে পারে। ওকে, আর কিছু না। এবারে দেখো, লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, সেটা হচ্ছে তোমার ইএসআই জোকা। এবারে তুমি বলবে যে দাদা এটা তো পিওর কলকাতার কলেজ, তুমি এটাকে কেন শেষে রাখছো? ঠিক আছে, দেখো, জোকাতে যেটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে দুটো সমস্যা নয়, দুটো জিনিসে আমি এটাকে একটু শেষে রেখেছি। প্রথম রিজনটা হচ্ছে এখানকার কোর্স ফি। ঠিক আছে, এখানকার কোর্স ফি যতদূর আমি জানি 50,000 পার সেমিস্টার। ঠিক আছে, পার সেমিস্টার হচ্ছে 50,000, যেখানে বাকি অন্যান্য কলেজগুলোর কিন্তু 500 পার সেমিস্টার। এখানে দেখো 50,000 পার সেমিস্টার, তাহলে 9টা সেমিস্টার, তার সঙ্গে 50,000। ওকে, তাহলে 4,50,000 এত টাকা। ওকে, 4,50,000 টাকা কিন্তু তোমাকে পে করতে হচ্ছে। তো অনেকের ক্ষেত্রে এই টাকাটা কিন্তু ম্যানেজ করা সম্ভব নয়। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা ম্যানেজ করা সম্ভব নয়, তারপরেও কিন্তু ইএসআই জোকার কাট অফ ওই সেই তোমার তোমার বাঁকুড়া, নর্থ বেঙ্গল এরকম জায়গা কিন্তু শেষ হয়ে যায়। ঠিক আছে, এখানে ওবিসি সিটের সংখ্যাটা একটু বেশি। ঠিক আছে, সেই জন্য ওবিসির কাট অফটা একটু কম, মানে একটু তুলনামূলক একটু কম যায়। বাদ বাকি ক্যাটাগরি কাট অফ কিন্তু কলকাতার পরে পরেই মোটামুটি শেষ হয়ে যায়। আমি এটাকে শেষে রেখেছি। ঠিক আছে, শুধুমাত্র দুটো কারণে, তার মধ্যে একটা কারণ আমি আলোচনা করলাম, যেটা হচ্ছে ফিজ, হাই ফিজ। ওকে, আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এখানকার একটা তো ফিজ হয়ে গেল। ঠিক আছে, আর একটা যে জিনিস, এখানকার হাই কম্পিটিশন। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, আমারই একটা বন্ধু, ওকে,
আমারই একটা বন্ধু, কলকাতায় বাড়ি তার, ঠিক আছে? তো তার ফিজ নিয়ে কোনো সমস্যা নেই, তার ফিজ নিয়ে কোনো সমস্যা নেই, তার র্যাঙ্কটা একটু পরেই আছে, বাট তার ফিজ নিয়ে কোনো সমস্যা নেই। তারা কিন্তু সে কিন্তু এই মেডিকেল কলেজটা চুজ করেছিল। ওকে, তার কারণ কি, সে বাড়ি থেকে যাতায়াত করবে, তাই বোঝা গেল। সে বাড়ি থেকে যাতায়াত করবে, তার বাড়িও যাদবপুরে, ঠিক আছে, জোকার কাছেই তার বাড়ি, ঠিক আছে, বাড়ি থেকে মোটামুটি মিনিট 15 মতো লাগে ওর কলেজটা। তো সেই জন্যে সে বাড়ির পাশের মেডিকেল কলেজটাকে কিন্তু প্রেফার করেছিল। অবশ্যই জোকা মেডিকেল কলেজ ডেফিনেটলি ভালো, এখানে তোমার স্যালারি অনেকটা, স্টাইপেন্ডটা অনেকটা বেশি দেয়। এগুলো নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো তোমরা যদি চাও তো। এখানে একটা ডিটেল ভিডিও আমি বানাতেই পারি এটা নিয়ে। তো যে জোকার কলেজটা হচ্ছে, একটা হচ্ছে হাই ফিজ আর হচ্ছে হাই কম্পিটিশান। হাই কম্পিটিশানটা এই জন্য বললাম, তার কারণ হচ্ছে এখানে ফিজ যেটা, সেটা অনেকে কিন্তু মেকআপ করে দেয়। সেই জন্যে কলকাতা আশেপাশে যে মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মানে যাদের কলকাতার কলেজে পড়ার ফ্যান্টাসি থাকে, একদম প্রপার কলকাতাতে বাড়ি, তারা তো কলকাতার বাইরে যেতে চায় না জেনারেলি, ঠিক আছে? বা অনেক অনেক এরকম অনেক বন্ধু আছে যারা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এরকম বাড়ি, তারা একদম প্রপারলি কলকাতাতে থাকতে চায়, কলকাতায় পড়বে, ভালো একটা পরিবেশ পাবে, ওকে, এক্সপোজার পাবে, ডেফিনেটলি এই পয়েন্টটাও ঠিক। তো সেক্ষেত্রে তারা কিন্তু ইএসআই জোকাটা কিন্তু চুজ করে। তো আমি আগেই বলে দিলাম, এর ফিসটা নিয়ে আমি একটা সতর্ক করে দিলাম, এই ফিসটা একটুখানি হাই, ঠিক আছে? তো যখন চয়েস ফিলিং করবে তখন একটু ভেবে চিন্তে চয়েস ফিলিং করবে, তখন বাড়িতে কথা বলে নেবে, বাড়িতে কথা বলে নেওয়ার পর কিন্তু তুমি এটা চুজ করবে, বোঝা গেল? তো এটা গেল গভর্নমেন্ট মেডিকেল কলেজের তোমার যে চয়েস ফিলিংটা। আচ্ছা দেখো, আর বিডিএসটা আমি বলে দিই, বিডিএসে তো টোটাল 3টে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, গভর্নমেন্ট বিডিএস কলেজ আছে। তো একটা হচ্ছে তোমার আর আহমেদ ডেন্টাল মেডিকেল কলেজ, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে বর্ধমান ডেন্টাল মেডিকেল কলেজ, আর 3 নম্বর হচ্ছে তোমার নর্থ বেঙ্গল ডেন্টাল মেডিকেল কলেজ, ঠিক আছে? বাস এই 3টে তুমি পরপর সাজিয়ে দেবে। তাহলে এমবিবিএস আর বিডিএস কীভাবে সাজাবে, তাহলে পুরোপুরি ক্লিয়ার হলো, ঠিক আছে? আর এরপরেও যদি কোনো ডাউটস থাকে তাহলে কমেন্ট সেকশন জানাবে। এবং আমি আবারও বলছি, ঠিক আছে, ভিডিও শুরুতেও বলেছি, আবারও বলছি, প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো, না হলে কিন্তু তোমার ডাউটস, আমি অনেক কিছু ডিটেলসে কিন্তু শেয়ার করেছি। তোমার বাড়ি এখানে হলে তুমি কিভাবে কোনটা দেবে, ঠিক আছে, তোমার বাড়ি ওখানে হলে তুমি কোনটা দেবে, তোমার জন্য কোনটা বেস্ট হবে, ঠিক আছে, একটা আনপপুলার ওপিনিয়ন কিন্তু আমি অলরেডি দিয়েছি। তো এই ভিডিওটা দেখার পরে আই হোপ তোমাদের কোনো ডাউটস থাকবে না, বাট যদিও থাকে, ঠিক আছে, কমেন্ট সেকশান খোলা আছে, ঠিক আছে, আরামসে তুমি জিজ্ঞেস করতে পারো। যদি এর পরেও কোনো বিষয়ে ভিডিও চাও সেটাও আমাকে বলবে, আমি সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো চলো নেক্সট ভিডিও আসবে যে কোন কলেজের প্রোজ কনস কী কী আছে, এই কলেজের প্রোজ কনস কী কী আছে, ঠিক আছে, প্লাস আরও একটা ভিডিও আসবে যে এমসিকে ভার্সেস আইপিজিএমইআর, এই দুটো মেডিকেল কলেজের মধ্যে আমি কোনটা আগে প্রেফার করব, ঠিক আছে? ওটা একটা ডিটেল ভিডিও আসবে শুধুমাত্র ওই দুটো কলেজকে কেন্দ্র করে। তো স্টে টিউন, তার জন্য চ্যানেলে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাদের দরকার তাদের সঙ্গে শেয়ার করে দিও। বেশ, তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।